ব্যর্থ হবেন। আপনারা এই যারা এই গোল্লা করেছে সঠিক তদন্ত করেন। এই দেশে অলিয়া উলিয়াদের আশ্রয় দেন, অলিয়া উলিয়াদের উসিলায় এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশ রক্ষা হবে। এই দেশে মুসলমানদেরকে কোন ইস্কন হোক আর যারাই হোক দগ্ধ করতে পারবে না। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। পরিষদে আইনজীবনে আরিস্তা তালাবিজ ইসলামিয়া এই দেশের মুসলমানের পক্ষে, দেশের ন্যায়ের পক্ষে, আইনজীবীর পক্ষে অবস্থান নিয়ে এই দেশে যত ধরনের সংগ্রাম জিহাদ প্রয়োজন তা করে যাবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আইনজীবী, তারা বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আইনজীবীদের পক্ষ থেকে তালাবিজ ইসলামিয়াকে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আসছেন বাংলাদেশ আইনজীবী তালাবিজ ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মুফতি মাওলানা বেলাল আহমদ। বক্তব্য নিয়ে আসছেন মুফতি মাওলানা বেলাল আহমদ। জনতা, আমাদের রক্তে আগুন লেগেছে, আমাদের রক্তে আগুন লেগেছে। সাইফুল ইসলাম আলিফ নামের সরকারি আইনজীবী, যে মানুষটা সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আজ পর্যন্ত যার বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ ওঠে নাই, এরকম একজন বিজ্ঞ আইনজীবীকে আদালত চত্বরে ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের কর্মীরা হত্যা করেছে। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনূস 24 ঘন্টা সময় চলে গেল, 48 ঘন্টা সময় চলে গেল, 72 ঘন্টা সময় চলে গেল। এই সরকার এখনো পর্যন্ত দুষ্কৃতিকারী, হত্যাকারী, সে সকল সন্ত্রাসীদেরকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন নাই। আমার কথা একটু কঠিন হয়, আমি জানি, আমি কথা একটু কঠিন বলি। আমার কথা হল, হাজারো ছাত্রের রক্তে অর্জিত এই গণঅভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে এই নতুন বাংলাদেশের মধ্যে যিনি সরকার প্রধান রয়েছেন, ওনার দায়িত্ব হল এই আইনজীবী নিরপরাধ এক মহান ব্যক্তিত্বে যাকে শহীদ করা হয়েছে, ওনার হত্যাকারীদেরকে শহীদ 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদি সত্য হয়ে থাকে তাহলে কেন ধামাচাপা দেওয়া হচ্ছে, এটা আমরা জানতে চাই। এই 6 জনের পরিচয় কেন মিডিয়ার সামনে উপস্থাপন করা হয় না? যদি দেশ চালাতে না পারেন তাহলে ব্যাংকের কাজে চলে যান, সমস্যা নাই। যদি দেশ চালাতে না পারেন তাহলে আপনি গ্রামীণ ফোনের মোবাইলের কাজে চলে যান, সমস্যা নাই। দেশ চালাতে হলে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে, সেই 6 জনের পরিচয় বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উপস্থাপন করতে হবে। তখন এই বাংলার 18 কোটি মানুষ, বাংলার যুবক তরুণরা যখন জানবে, বাংলার বিবেকমান মানুষরা যখন জানবে এরা সুনির্দিষ্টভাবে ইসকনের দায়িত্বশীল বা সদস্য, তখন 18 কোটি মানুষের মধ্য থেকে সাধারণ সাবালিকা সকলেই ময়দানে নেমে পড়বে।